তো জাহান্নামের মধ্যে ঝড় তুফানও আছে, কিন্তু বাতাসে জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নিভাইতে হইলে তোমার চোখের পানি লাগবে। চোখের পানি দিয়ে ছাড়া জাহান্নামের আগুন নিভানো যাবে না, আর ঈমানের নূর ছাড়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। যে জন্যই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা যে পুলসিরাত বানাইছেন, এই পুলসিরাতের উপর দিয়ে যখন ঈমানওয়ালারা যাবে, ঈমানের নূরের তাজাল্লিতে, ঈমানের আলোর পাওয়ারে জাহান্নামের আগুন নিভে যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3000 বছর ধরে আমাকে, আপনাকে এবং বেঈমান যারা তাদেরকে, আর যারা গুনাহগার মুমিন তাদেরকে জ্বালানোর জন্য 3000 বছর ধরে আগুনকে প্রস্তুত করা হয়েছে। এই আগুনের মধ্যে দুইটা সিফাত যাদের আছে তারা যাবে না। আপনি যতই চেষ্টা করেন এই আগুন পানি দিয়ে নিভাইতে পারবেন না। আপনি যতই বলেন না কেন মোমবাতির আগুনের মতো না, ফু দিলে নিভে যাবে, আগুন নিভানো যাবে না। এ আগুন যদি নিভাইতে হয়, এই আগুন নিভানোর জন্য দুইটা জিনিস লাগবে। একটা হইল ঈমান, শিরিক মুক্ত ঈমান, আর একটা হইল রিয়া মুক্ত আমল। ইখলাসওয়ালা আমল দিয়ে আপনি আগুনকে নিভাইতে পারবেন। শিরিক মুক্ত ঈমানের দ্বারা আপনি আগুনকে নিভাইতে পারবেন। কেউ যদি কবরে শিরিক মুক্ত ঈমান আর রিয়া মুক্ত আমল নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা তার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। দুইটা জিনিস লাগবে আগুন থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। ঈমান আমল, কয়টা জিনিস বলেন না? দুইটা জিনিস। কি কি? ঈমান, ঈমান লাগবে, আমল লাগবে। ঈমান মানে শিরিক মুক্ত ঈমান, আমল মানে রিয়া মুক্ত আমল। আমরা যে তোতা পাখির মতো কালিমা পড়ি, এটা দিয়া জান্নাতে যাওয়া কঠিন, কারণ এই ঈমান মউতের সময় টিকায় রাখা কঠিন। তোতা পাখির মতো কালিমা পড়লে হবে না। শুধু কালিমা, জবানি কালিমা, জবানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের থেকে অনেক বেদিনরা ভালো জানে। এই কালিমার ভিতরে আমাদের ঈমানের মধ্যে যে শিরিকের গন্ধ আছে, শিরিকের গন্ধ দূর করতে হবে। কালিমার সাথে কাউকে শরীক করা যাবে না, শিরিক মুক্ত ঈমান। আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকেই হয়। আল্লাহ খাওয়ায়, আল্লাহই খাওয়ায়। আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহই ইজ্জত দেয়। আল্লাহই বরকত দেয়, আল্লাহই বরকত দেয়। এই বিশ্বাসটা আমার মধ্যে রাখতে হবে, আমি মুমিন। আমি যতই মুখে বলি না কেন যে আমি মুমিন, আমার চলনে বলনে, কথায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার বাচন ভঙ্গি, আমার কথাবার্তায় মনে হয় আমার মতো নাফরমান কেউ নাই। একটা জিনিস দেখেন, আমাদের ঈমান কি পরিমাণ মজবুত দেখেন। কিছুদিন আগে বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেল। বিশ্বকাপে কে কি পেয়েছে এটা হলো যারা যা পেয়েছে তাদের ব্যাপার, কিন্তু আমরা বাঙালির একটা জিনিস পাইছি। বিশ্বকাপ খেলার মধ্যে কেউ তাদের সব থেকে বড় পুরস্কার যেটা নিয়ে গেছে, কেউ একটু কম পাইছে, কেউ আরো কম পাইছে, সবাই পাইছে যারা খেলছে। কিন্তু আমরা বিশ্বকাপ খেলাকে সামনে রেখে একটা জিনিস পাইছি, সেটা হলো পুরা দুনিয়ার ভিতরে বিশ্ব খেলাকে কেন্দ্র করে 23 জন ব্যক্তি মারা গেছেন।
আমরা এত বড় ঈমানওয়ালা, এত বড় দিনদার, আমাদের যুবকরা, আমাদের বাবা মা আমাদের সন্তানদেরকে এত সুন্দর করে লালন পালন করছে, এত সুন্দর শিক্ষায় শিক্ষিত বানাইছে, এত সুন্দর দীক্ষায় দীক্ষিত করছে যে পুরা দুনিয়ার এই 23 জনের ভিতরে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন। আমাদের 15 জন যুবক খেলার জন্য শহীদ হয়ে গেছেন। তারা কি বলবেন? শহীদ হয়েছে। তারা খেলোয়াড়, এরা বলবে আমার সন্তান শহীদ হয়েছে। যে বাম্মা খেলা প্রেমিক সে বলবে তো আমার সন্তান শহীদ হয়ে গেছে। কেন? শহীদ তো এখন আলু ভর্তা ডালির থেকে সস্তা। যে কোনো কিছুর জন্য জীবন গেলে শহীদ। শহীদের আনুষঙ্গিক সংখ্যা শুনতে শুনতে শহীদের সংখ্যায় মানুষ ভুলে গেছে। এই যে মারা গেছে, মা বাবার চেহারার মধ্যে কোনো ছাপ আছে? খুশি, আমার সন্তান আর্জেন্টিনা সাপোর্টার, সে আর্জেন্টিনার জন্য জীবন দেয়া দিছে। আমার সন্তান ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের জন্য জীবন দেয়া দিছে। আপনি চিন্তা করছেন কার জীবন কার জন্য দিল? কে টাকা পয়সা নিয়ে গেল? কে গোল্ড মেডেল নিয়ে গেল? আর পুরো দুনিয়ার মধ্যে এত গরিব একটা দেশ, 15 জন যুবক জীবন দেয়া দিল, কি লাভ হইল? তুমি তো চিরজীবনের জন্য জাহান্নামের কীট হয়ে গেলা। তুমি যে সারা জীবনের জন্য জাহান্নামের কীট হইলা। তোমার বাবা যে তোমাকে এই পথের থেকে বাধা দেয় নাই, তোমার মা যে তোমাকে সারা রাত কোথায় ছিলে কোনো খোঁজ নেয় নাই, কিয়ামতের দিন তুমি তোমার বাবা মার জাহান্নামে যাওয়ার কারণ হবা। তোমার বাবা মাও জানে না। কেন? বাবা মাকে জানার সময় নাই তো। এরা এখন বয়স হয়ে গেছে, বুড়াবুড়ি হয়ে গেছে, নিজেরা জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত। নামাজ কালাম সব এখন বাবা মা আজান দিয়ে করতেছে, কিন্তু আমার সন্তান যে আমি এদিক দিয়ে নেক আমল ঢুকাইতেছি, আমার সন্তান ওদিক দিয়ে সব বাইর করে দিচ্ছে, কোনো খবর নেই। এজন্য সম্মানিত হাজিরিন, আমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আল্লাহ পাকের ওয়ার্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগবে, দুইটা সিফাত, দুইটা গুণ, দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারা জাহান্নাম থেকে বাঁচবে। 1 নম্বর শিরিক মুক্ত ঈমান, যার মধ্যে শিরিক মুক্ত ঈমান থাকবে, যার ঈমানের মধ্যে শিরিকের কোনো গন্ধ নাই, এবং যার আমলের মধ্যে রিয়া মুক্ত আমল থাকবে, নামায়ে আমলের মধ্যে রিয়া মুক্ত আমল থাকবে। এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে। এজন্য যারা জান্নাতি যাবে এরা মুত্তাকি, আল্লাহওয়ালা, আহাদুল্লাহ, নেককার, এরা ওলি। দুনিয়াতে এমন অনেক জান্নাতি মানুষ চলে গেছে, দুনিয়াতে এমন অনেক ওলি চলে গেছে যারা জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এমন ভাবে চেষ্টা আর মুজাহাদা করছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের জান্নাত তাদের দেখাইছে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।